গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর বাজারে চলে এসছে। বাজারে আজকে মাংস এনেছে, মুরগির মাংস। তাই আজকে মাংস করব, আর বেগুন ভাজবো, উচ্ছে সেদ্ধ করব। সমস্তগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে মাংসের মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মশলাটা আমার একদম কষানো কমপ্লিট, আর তেলও ছেড়ে এসছে। খুব ভালো করে কষানোটা হয়েছে, আর তেল ছেড়েছে। আর এর মধ্যে আমি এখন যে মাংসটা ধুয়ে রাখা রয়েছে, সেই মাংসগুলো এবার একটা একটা করে না, মানে যতটা হাতে ওঠে ততটা করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না এই মাংসের জলটা টেনে যায় ততক্ষণ এটা কষাতে হবে। আর তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি মাংসগুলো কষাবো। আর খুব ভালো করে মাংসের ভেতরে যাতে মশলাটা ঢোকে আর ভালো একটা সুন্দর গন্ধ বেরোয়, ততক্ষণ আমি এই মশলাটাকে কষাবো। কষিয়ে একদম যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর তারপরে ফুটে উঠলেই গরম গরম খাওয়া শেষ, মানে রান্না শেষ হবে, আর খেতে বসে যাব। আর দেখো খেতেও বসে গেছি, গরম গরম বাড়া হয়ে গেছে। আর এখানে কি কি আছে বলে দিই। বেগুন ভাজা আছে, আর মাংস তো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর গরম ভাত, আর সাথে আছে উচ্ছে সেদ্ধ। আমি খাচ্ছি না, কর্তামশাই খাচ্ছে। চলো ঝটপট খেয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আর এখন আমার কোনো চাপ নেই, ধীরে স্থিরে করবো। ধীরে স্থিরে করলে কি হবে, হুটোপাটা নেই কিন্তু ঠিকই, কিন্তু কাজগুলো তো অনেক বাকি আছে না, সেগুলো তো সারতে হবে। চলো ঝটপট আর করে নিই, তারপরে তো একটু বসতে পারবো। আজকে তো মনে হয় বসার আর টাইম পাবো না, কারণ এখনই অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, মানে অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে কিছুক্ষণ রেস্ট নিতে আজকে পারিনি, মানে একটু সামান্য বসে তারপরই আবার সাজুগুজু শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বসে রয়েছি, আর রেডি হয়ে গেছি। কী কারণে রেডি হয়েছি বলছি তোমাদেরকে। আগে বলি আজকে দুপুরে কী রান্না করলাম, কী খেলাম, সেটা তো তোমাদের যতটা পেরেছি সেটা দেখিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি মাংস আর বেগুন ভাজা আর উচ্ছে সেদ্ধ। এটা ছিল আজকে দুপুরে লাঞ্চ। খেয়ে দিয়ে তো কর্তামশাই বেরিয়ে গেছেন, আর আমি তো খেয়ে দিয়ে অনেক পরে কি আস্তে ধীরে খাই। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর একটু বসে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল দরবেশ ছিল, আর ছিল আপেল। এটা ছিল আজকে ঠাকুরের প্রসাদ, এখনও আমি খাইনি, ওরকমই রয়ে গেছে। আর তারপরে আজকে বুঝতে সময় পাইনি, আর অনেকটা বেলা হয়ে গেছে। ইচ্ছা করে মানে রান্না হয়ে গেছে অনেক আগে, আর কর্তামশাই এসছেন দেরি করে, আবার খেয়ে দিয়েই বেরিয়ে গেছেন দেরি করে, মানে অনেকটা দেরি, মানে 4টে তো বেজে গেছে খেতে। আমি ঘুরে দেখি তখন ওরকমই হবে। তারপরে এই খেতে উঠেই তো সন্ধে হয়ে, মানে সব কাজকর্ম সেরে একটু জায়গা মুছে বাসন টাসন ধুয়ে কাজকর্ম সেরে ওইদিকে সব গুছিয়ে ঢুকে এসে আস্তে মানে এসে বসবো কি বসতে সন্ধে হয়ে গেছে। তারপরে এই আমার চুল বাঁধাটা একটা সমস্যা, এই যে দেখতেই পাচ্ছ, এই চুল বাঁধা ছাড়া আমার আর কোনো সমস্যা নেই। সাজে গুজে আমার অত বার নেই। আমি জাস্ট লিপস্টিক দিয়ে কাজের করি, তোমাদেরকে এর আগেও বলেছি, বারবার বলি। আর আমি কোনো কিছু সাজে গুজি না, আর যেমন সিঁদুর করি তেমন তো সিঁদুর করি, প্রত্যেকদিন যেমন করি তেমন। এটাই হলো আমার সাজ। আর জাস্ট জামাটা গড়িয়ে নিলাম, ব্যাস এই হলো সাজ। তা মেন চুলটা বেঁধে দিয়েই বসে আছি। আর কর্তামশাই এখনো আসেননি, আসলেই আমি ড্রেসটা পরে বেরিয়ে পড়বো। কেননা আসলে ড্রেস পরে বসে থাকতে ইচ্ছা করে না, কেননা টয়লেটের ব্যাপার থাকে বাবা। এসে ওই জামা পরে বসে থাকবো, তারপর টয়লেট আবার যাবো বাথরুমে ওই জামা প্যান্ট পরে, আমার খুব বিরক্তিকর ব্যাপার লাগে। সেই জন্য রেডি হয়ে একদম লিপস্টিক দিয়ে রেডি হয়ে বসে রয়েছি, যে আসলেই সাথে বাথরুম থেকে ঘুরে এসে ড্রেসটা পরে নেবো। এই হলো ব্যাপার। আর আজকে বেরোবো হলো, অনেক দিন ধরে বলছি। আর বেরোবো কি, অনেক আগেই বেরিয়ে পড়তাম, উনি আসতে পারছেন না এই কারণে, যেন বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে মুসুলধারে, সেই জন্য আসতে পারছে না। বৃষ্টিটা একটু বললো আমি ফোন করে, বৃষ্টিটা একটু কমলেই তারপর বেরোবো, তুমি রেডি হও। তা আমি রেডি হয়ে রীতিমতো বসে আছি, আসলেই বেরিয়ে যাবো। আর আজকে যাবো হলো ঠাকুরের বস্ত্র, মানে ঠাকুরের পুজোর বাজার আমরা করবো। আর ঠাকুর কি বলে না বলে মনে তো বলছে আমার, তোরা সবাই নতুন জামা কাপড় পরে বেরোবি, আর আমাদেরটা কবে কিনবি এখনো হলো না। সেই তৃতীয়া হয়ে গেল, সব চলে আসছে, মঙ্গলায় চলে গেলো, এই চলে গেলো, আর আমাদের এখনো কোনো দেখা নেই জামা কাপড়ের দেখা নাই রে, জামা কাপড়ের দেখা নাই। তাই বলেছি চিন্তা করো না, আজই তোমাদেরটা কিনে নিয়ে আসবো। তাই বেরিয়ে পড়েছিলাম দুজনা, টুক করে চলে গেলাম, টুক করে নিয়ে আবার আসবো। এই হলো বলেছি যে আমরা দুজনে মিলে টুক করে বেরিয়ে যাবো, আবার টুক করে চলে আসবো। তোমরা চিন্তা করো না, তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। তাই এখন বসে আছি, কখন আসবেন বাবু জানেন না। আর টিফিনে কি আনবে না তার জন্য আমি বলেছি এখন টিফিন আনবে না, রাস্তায় তো বেরোবো, রাস্তায় ফুচকার দোকান করলে খেয়ে নেবো।
এবার হাতটা ধুয়ে নেবো, অসুবিধা তো নেই। আর ফুচকা তো নিরামিষই, এখানে তো পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাই না, ওইদিকে মশলান্দপুরে ওইদিকে পেঁয়াজ দিয়ে বানায়। যাই হোক, এখন বলছি যদি বেরোয় তাহলে তারপরে খাবো। আগে খাওয়া দাওয়াটা পরে, আগে মানে রাত হয়ে যাচ্ছে, দোকানও বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য এখন তো ভিড় হবে, বৃষ্টি হচ্ছে, এবার তারপরে ভিড় চলবে। তা দেখি এখন কী কী পাই না পাই। দুটো করে তো সেট কিনতেই হবে, তারপরে আবার 2.5 মিটার করে কাপড় কিনতে হবে, 2.5 মিটার মতন কাপড় কিনতে হবে, 2.5 মিটার কাপড়, 2.5 মিটার মতন কাপড় কিনতে হবে, পাতার কাপড়, তাই ওগুলো 4 মিটার কিনতে হবে। দেখি কী কী করি না করি। ওই ঠাকুরের 2.5 মতন বাজেট ধরে রেখেছি, 2.5 হাজার। এখন ওর মধ্যে তো করতেই হবে। যাই আগে, এখন যা জিনিসপত্রের দাম, না ঠাকুরের জিনিসের তো আর দরদাম করা যায় না, না ওটা তো যা দাম তাই দাম দিয়ে কিনতে হয়। আমাদের জামা কাপড়ে এটা নিয়ে বার্গেনিং করা যায়, বা ঠাকুরের জিনিসপত্র নিয়ে তো আর ওইসব করা যায় না। চলো তোমাদের আবার পরে আপডেট দিই। এখনই এসে পড়বেন, এসে বলবে এখন রেডিও নিয়ে এতক্ষণ হয়তো নিজে দেরি করবে, অথচ আমি যদি একটু দেরি হই তাহলে সেই জন্য বসে আছি রেডি হবে। তারপরে আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী করলাম, কী কিনলাম, হয়তো কী কী আনবো, রাত হয়ে যাবে, দেখাতে পারবো কি পারবো না, যতটা পারি চেষ্টা করবো। বাজার বিশাল ভিড় থাকবে, মোবাইল খুলতে পারবে না, জানি না। আর আমার মোবাইলের কভারটার যা অবস্থা, লোকের সমাজে বের করার মতন না। গরিব মানুষ, একটাই মোবাইল, এই মোবাইল দিয়েই চালায়। আমাদের তো আর আইফোনের স্বপ্নও দেখি না, স্বপ্ন দেখি তো দেখতেই হবে, স্বপ্ন না দেখলে তো বাস্তব হবে। স্বপ্ন দেখি, জানি না কবে হবে। চলো আবার অনেক গল্প করে ফেললাম, তোমাদের আবার পরে আপডেট দিই। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ওখান থেকে অটো ধরবো, অটো করে তারপর চলে যাব সেই দোকানে। দেখো অটোতে উঠে পড়েছি, আর অটোও ছেড়ে দিয়েছে। অটো করে এখন আমরা দুলতে দুলতে যাচ্ছি দোকানে, বাজারে। আর বাজারে যাওয়ার আগে ঢুকে পড়েছি মণ্ডপে, পুজো মণ্ডপে। আর দেখো এখানে পুজো মণ্ডপে কী কারণে এসেছি বলো তো? প্যান্ডেলটা দেখার উদ্দেশ্যও রয়েছে, আর এইটা দেখো একটা শিব মন্দির। প্যান্ডেল দেখার উদ্দেশ্য তো রয়েছেই, ঠাকুর দেখার, কিন্তু তার আগে এই মানে মণ্ডপটা উদ্বোধন করার জন্য এখানে সেলিব্রিটিরা চলে এসছেন। এই দেখো কে বলো তো? দেখো 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 দেখো, দেখে বুঝতে পারো না কি? এই দেখো এখানে আছে সোহম, দেবশ্রী রায়, অনেকে আছে সিরিয়াল করে, অনেকে আছে পেছনে। ওই দেখো ও ছেলেটার নাম আমি একটা খুব জানি না, কিন্তু অনেক সিরিয়াল করে, আমি তার সিরিয়াল দেখেছি। তা এখানে এসে চলে আসলাম, আর ওনাদেরকে দেখাও হয়ে গেল, একটু ফটোও তুলে ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম। মানে এক কাজে দু কাজ হয়ে গেল। পুজোর বাজারে চলে এলাম, ঘোরা হলো, আর এদিকে ঠাকুরও দেখা হলো। আর ওই দেখে চলে এলাম, এখন বাজারে ঢুকে পড়েছি, আর যাচ্ছি এই ঠাকুরের জামা কাপড় কেনার জন্য সেই দোকানে। আর দেখো আস্তে আস্তে চলেছি, আর কত রকমের কত কিছু দেখলেই সব কিনতে ইচ্ছা করে না। এই দেখো চলে এসেছি দোকানে, এখান থেকে এবার সমস্ত কিছু কেনাকাটা করে নেবো। আর কর্তামশাই তো কেনাকাটা করে একদম হিসাব করতে বসে পড়েছে। কেনা হয়ে গেল, চলে এলাম ফুচকার দোকানে, আর ফুচকাটা খেয়ে এইমাত্র বাড়ি ফিরলাম। আর বাজার টাজার সমস্ত কিছু হয়ে গেছে। আজ বাজার মানে ঠাকুরের পুজোর বাজার, মানে ঠাকুরের পুজোর বস্ত্র কিনতে গেছিলাম, ঠাকুরের পুজোর আর কি জামা কাপড়, সেটা দিয়ে শুরু করলাম। আর আমাদের তো তেমনভাবে কিছু পুজো উপলক্ষে এরকম হয় না, মানে মাঝে মধ্যে আমি বানাই, ওগুলোই ওরকম, তার নতুন তো থেকেই যায় ওইগুলোই। এখনও আমাদের তেমনভাবে কিছু কেনা হয়নি, দেখি কিনবো। তা সবে আগে ভগবান ঈশ্বরেরটা কমপ্লিট করলাম। চলো আমি এখন সবে মাত্র এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এইমাত্র কাদা শেষ হলো, খেয়ে দিয়ে উঠে সমস্ত একটু কাজ সেরে দাঁত ব্রাশ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওইদিকে সমস্ত কাজ সেরে এসেছি, বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর দাঁতটা তো ব্রাশ করা হয়ে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে, অনেক দেরি করে এসেছি। 11টা মতন বেজে গেছে। বাজারে গিয়েছিলাম, বাজারে মানে কি পুজোর মানে দোকানে গিয়েছিলাম, ওখানে ঠাকুরের জামা কাপড় কিনতে গিয়েছিলাম। ওখানে কেনা হয়ে আস্তে আস্তে ভিড়ও ছিল, তারপর সন্ধ্যাবেলা একটু বেরোতেও দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টিও পড়ছিল। তা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তাই জন্য আর ভাত করিনি, রুটি নিয়ে চলে এসেছি। রাত্রিবেলা রুটি আর মাংস ছিল আজকে রাতের ডিনারে। তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খেয়ে নিয়েছি, তারপর মনে করেছে, তাই জন্য আর এইদিকে বাসন টাসন মাজাটা দেখালাম না। খেয়ে দিয়ে চলে এসেছি, আর এসে তো আরেকজন খেয়ে দিয়ে পাশেই বসে ঘুমোচ্ছে, লিখছে তো না, বসে ঘুমাচ্ছে। আর আমি তোমাদের সঙ্গে বসে বক করছি।
রাত অনেক হয়ে গেছে, বেশি আজকে বকবক করবো না, কেননা ব্লগটা শেষ করতে হবে বলেই ভিডিওটা করছি, না করতাম না। যাই হোক, কেননা শেষ করতে হবে। আর কী কী কিনেছি না কিনেছি আজকে আর তোমাদের দেখাবো না, অন্য এক সময় পারলে দেখাবো ঠাকুরের কী কী পোশাক কিনেছি, কটা করে কিনেছি, সমস্ত কিছু অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। চলো, আর আজকে বেশি কিছু করবো না। আর ওখান থেকে গেছি, গিয়ে পুজোর উদ্বোধন হচ্ছিলো আজকে। উদ্বোধন হতে হতে ওখানে সেলিব্রিটিরা এসেছিলো, দেবশ্রী রায়, সোহম, সেই হরলিক্স দাও একটু চেটে খাই, দুজনকেই দেখলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো, আর এখন আর বেশি দেরি করব না, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। গুড নাইট।